নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধে রাধে আপনাদের সবাইকে জানাচ্ছি। তো আমি পিয়ালি আজকে চলে গেছিলাম সেই বিশেষ প্রতীক্ষিত দিন, সেই দিনের জন্য আমি তথা আপনারা সকলে অর্থাৎ সকল সনাতন ধর্মের মানুষেরা কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করেছিলাম। সেই বিশেষ দিনটি, সেই ঐতিহাসিক দিন হতে চলে, সেই বিশেষ দিন বন্ধুরা, সেই ঐতিহাসিক দিন, যে দিনটির জন্য আমি তথা আপনারা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমি খুব সৌভাগ্যবান যে আমি এই মহাযজ্ঞ তথা মহাকুম্ভে, এটা অ্যাকচুয়ালি একটা মহাকুম্ভের মতন, এত লোক একত্রে বসে গীতা পাঠ, যে আপনারা যারা এখানে এসেছিলেন আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর, মানে সকলে 5 লক্ষ কণ্ঠে একত্রে গীতা পাঠ করছে, সকলে একত্রে গীতা পাঠ হচ্ছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই গীতা পাঠের এই অনুষ্ঠানে, এই মহাযজ্ঞে আমি সেখানে গেছিলাম। মানে আমি আপনাদের সাথে এই সামান্য কিছু অংশ তুলে ধরতে চাইছিলাম। আর এখানে স্বয়ং উপস্থিত হয়েছিলেন বাগেশ্বর ধাম বাগেশ্বর মহারাজ, তিনিও এসেছিলেন। আর তিনি সমবেত কণ্ঠে একত্রে গীতা পাঠও করেছেন। এই 5 লক্ষ মানুষ, 5 লক্ষের অনেক বেশি মানুষও এখানে এসেছিল আমার মনে হয়। কিন্তু খুব সুন্দর, খুব সুষ্ঠুভাবে, খুব ভালোভাবে গীতা পাঠ হয়েছে এবং আমরা একত্রে গীতা পাঠ করে নিজেদেরকে ধন্য মনে করছি। আপনারা যারা গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা এই গীতা পাঠে, এই মহাযজ্ঞে গেছেন। এটা একটা মহাযজ্ঞ, কুরুক্ষেত্রের ময়দান সনাতন ধর্মের মানুষদের জন্য এক পরম সৌভাগ্যের জিনিস হতে চলেছে গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইখান থেকে পাওয়া যে গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, দেখুন এখানে লেখা রয়েছে শ্রীকৃষ্ণ কৃপা শ্রীমদ্ ভগবত গীতা সংস্কৃত এবং পাদ্য। ঠিক আছে, এই গীতাটি কি বর্ণনা করা হয়েছে, এই গীতায় কি রচনা করা হয়েছে, সেটাই আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি আজকের পর্বে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শ্রীমদ্ ভগবত গীতা এখানে অর্থাৎ এই যে বইটি, যেটা আমি গীতা পাঠের অনুষ্ঠান পর্ব থেকে পেয়েছি, এই গীতা পাঠের পর্ব থেকে এই যে পুস্তকটি আমি শ্রীমদ্ ভগবত গীতা সারাংশ পেয়েছি, এটাই আমি আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি, এই গীতা, শ্রীমদ্ গীতা। আর আমি অনুমান করি আপনারা যারা এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ পেয়েছেন, এই পুস্তক শ্রীমদ্ ভগবত গীতা আপনারা যারা পেয়েছেন অবশ্যই পড়বেন বাড়িতে এবং নিজের কাছের মানুষ সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনতে থাকবেন। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবে না। আর সনাতন ধর্মের জয় জয়কার করবেন, সনাতন ধর্মের পাশে থাকবেন, সনাতন ধর্মের মানুষ তথা সনাতন ধর্মের পাশে থাকবেন, এটাই আমাদের একান্তই কামনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পীঠ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি, যেখানে আমি আপনাদের সাথে কিন্তু পাঠ করে শুনিয়েছিলাম শ্রীমদ্ ভগবত গীতার পুরো অধ্যায়, অর্থাৎ 18 অধ্যায় অবধি আমি আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শুনিয়েছিলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমি শোনাতে চলেছি শ্রীমদ্ ভগবত গীতার সারাংশ। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতার সারাংশ। এই গীতা পাঠ অনুষ্ঠানটি ব্রিগেড ময়দানে 7 ডিসেম্বর হয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে যে পুস্তক আমি পেয়েছিলাম, যে গীতা আমি পেয়েছিলাম, আমি আপনাদের সাথে সেই গীতা ভাগ করে নিতে চাই এবং আমি পাঠ করে শোনাতে চাই আপনাদেরকে। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ সংস্কৃত প্রথম অধ্যায়, যেখানে বলা হচ্ছে অর্জুনের বৃষাদ। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অর্জুনের বৃষাদ যোগ। এখানে বলছে যে প্রথম শ্লোক, যেখানে ধৃতরাষ্ট্র উবাচ, অর্থাৎ ধৃতরাষ্ট্র বলছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যজুর্ছব
মামাক পাণ্ডবাশ্চৈব কিম কর্তব্যং সঞ্জয়। অর্থাৎ এই যে শ্লোকটি বললেন ধৃতরাষ্ট্র, এর বঙ্গানুপাত কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র চলিল যে রণ, কি করিল মোর পুত্র পাণ্ডু পুত্রগণ। এই কথা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করল কার কাছে? সঞ্জয়ের কাছে। সঞ্জয় এবার বলিল, সঞ্জয় উবাচ দৃষ্টাং তু পাণ্ডবানিকং ব্রুহ দুর্যোধনোত্থনাস্ত আচার্যম উপম সঙ্গম রাজা বচন অপ্রবৃত। অর্থাৎ এই যে দ্বিতীয় যে শ্লোকটির উত্তর কি? উত্তরে বলছে যে পাণ্ডবের সৈন্য ব্রুহ দেখিয়া রাজন আচার্য সমীপে গিয়া কোন দুর্যোধন। এরপর বলছে পরের শ্লোক, অর্থাৎ তৃতীয় শ্লোকে কি বলছে? সঞ্জয় পশ্চাতাং পাণ্ডুপুত্রানাং মা আচার্যং মহতেং চ মুয় বৃদ্ধাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এই যে তৃতীয় শ্লোকের উত্তর কি? তৃতীয় শ্লোকের বঙ্গানুপাত হলো, আচার্য দেখুন বহু পাণ্ডব সেনারা রয়েছে দ্রুপদ পুত্র শিষ্য আপনার। তৃতীয় শ্লোকের উত্তর এই। এরপর চতুর্থ শ্লোকে সঞ্জয় কি বলছেন? চতুর্থ শ্লোকে সঞ্জয় বলছেন, অত্র শূরা মহিষার ভীমার্জুন ন সমা যোধি যজুর্ধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। এই যে চতুর্থ শ্লোকের বঙ্গানুপাত থেকে বলছে যে হেথা আছে বীর সব ভীমার্জুন মতো, সাত্যকী বিরাট আর দ্রুপাদি যত। চতুর্থ শ্লোকের বঙ্গানুপাত। পঞ্চম শ্লোকে সঞ্জয় বলছেন, ধৃতরাষ্ট্র কেতুশ্চেন কিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। অর্থাৎ এই যে পঞ্চম শ্লোকে সঞ্জয় বললেন, এর উত্তরে কি বলা হচ্ছে? উত্তরে বলছে যে ধৃতরাষ্ট্র অর্থাৎ ধৃষ্টকেতু কাশীরাজ আর চেতিকান পুরুজিত কুন্তির ভোজ শৈব বীর্যবান। এরপর ষষ্ঠ শ্লোকে কি বলা হচ্ছে? ষষ্ঠ শ্লোকে বলছেন যে যুধাম মনুশ্চ বিভ্রান্ত উত্তম যাশ্চ বীর্যবান সভদ্রে দ্রৌপদেয়াশ্চ সর্বাং এব মহারথ। এই যে ষষ্ঠ শ্লোকের বঙ্গানুপাত হলো, যুধামন্যু উত্তরমোজ অভিমন্যু বীর মহাবলশালী যত পুত্র দ্রৌপদীর। এরপর সপ্তম শ্লোকে কি বলছে সঞ্জয়? अस्माकं तु विशिष्टाच्चे तन्निबोध दियोज्जतम नायकमान सैन्यस्य सङ्गनाथा तानव प्रेमते। সপ্তম শ্লোকের উত্তর কি মঙ্গলপাতে বলছেন, আমাদের পক্ষে যারা মহার ধনুর্ধর, শুনুন তাদের নাম বলি দ্বিজবর। এই কথা সপ্তম শ্লোকে বলছে। এরপর অষ্টম শ্লোকে বলা হচ্ছে যে ভবান বিষ্ণুশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতি অঞ্জয়
অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি জয়দ্রথ। অর্থাৎ এই যে অষ্টম শ্লোকে বলল, এর উত্তরে কি বলছেন? আপনি ও ভীষ্ম, রণজয়ী কৃপকর্ণ, অশ্বত্থামা, সোমদত্তা, তনয় বিকর্ণ। এরপর নবম শ্লোকে বলছেন, অন্য চ বহবসুরা মদর্থে তক্ত জীবতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এই যে নবম শ্লোকের অর্থ, নবম শ্লোকের অর্থ হলো, অস্ত্রধারী মহাযোদ্ধা আরো অগমন, মোর তরে প্রাণ দিতে সবে আহ্বান। দশম শ্লোকে বলছেন যে সঞ্জয়, অপর্যাস্তং তস্মাকং বলং ভীষ্মাভীর কৃতম পর্যাক্তং তীত মে ত্রসাং বলং ভীম ভীর কৃতম। এই যে দশম শ্লোকের অর্থ হলো, দশম শ্লোকের অর্থ হলো ভীষ্মের রক্ষিত সৈন্য, হের অপর্যাস্ত ভীমের রক্ষিত সৈন্য বড়ই পর্যাপ্ত। একাদশ শ্লোকে কি বলা হচ্ছে, অয়নেষু চ সর্বেষু যথার্ভাগমবস্থিতা ভীমশ্চ মেব অভিরক্ষোত ভবন্তু সর্বং এব হি। অর্থাৎ একাদশ শ্লোকে বলছে যে, ব্রহে পথে নিজ স্থানে থাকি বীরগণ রক্ষিবেন পিতামহে হয়ে সাবধান। এরপর দ্বাদশ শ্লোকে বলছি, দ্বাদশ শ্লোকে বলা হচ্ছে, তস্য সংজনমহর্ষং কুরবৃত্তাং পিতামহ সিংহনাদ বিনোদ্যশ্চৈব শঙ্খং দদ্মৈ প্রতাপবান। অর্থাৎ এই যে দ্বাদশ শ্লোকের অর্থ হলো, দুর্যোধনে হর্ষিতে ভীষ্ম মহাবীর সিংহনাদ সদা সহ তদা শঙ্খধ্বনি করে। এরপর ত্রয়োদশ শ্লোকে বলছে যে, তত শঙ্খাশ্চ ভেজশ্চ পনবনক গোমুখ সহস বাফ ভভুস্ত অন্যস্ত শব্দস্থ মূল অভবত। অর্থাৎ ত্রয়োদশ শ্লোকের অর্থ হলো, বাজিয়া উঠিল শঙ্খ শৃঙ্গ ঢাল ঢোল, উঠিল তুমুল শব্দ নাগরার রোল। এরপর চতুর্দশ শ্লোকে কি বলা হচ্ছে, তত সেইত অর্জে যুক্তে মহিত সন্নন্দে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দীর্ঘে শঙ্খ প্রদুগ্মতে। এই যে চতুর্দশ শ্লোকের অর্থ কি? অর্থ হলো, বসিয়া শ্বেতাঙ্গী রথে কৃষ্ণ ধনঞ্জয় বীরদর্পে বাজাইল দিব্য শঙ্খদ্বয়। চতুর্দশ শ্লোকের অর্থ। পঞ্চদশ শ্লোকে বলা হচ্ছে যে, পঞ্চজনশ্চ ঋষিকেশ দেবদত্তাং ধনঞ্জয় প্রণ্ডং দগ্মে মহা শঙ্খাং ভীষ্মঘীন ভীমকর্মা বৃকোদর। অর্থাৎ এই যে পঞ্চদশ শ্লোকের অর্থ কি? পঞ্চদশ শ্লোকের অর্থ হলো,
দেবদত্ত নাতে পার্থ কৃষ্ণ পাঞ্চজন্য ভীমসেন বাজাইল প্রণ্ঠ নামে অর্ণ। এরপর 1600 অর্থাৎ 16তম শ্লোকের অর্থ কি বলছি। 16তম শ্লোকে সঞ্জয় বলছেন, অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণি পুষ্করং। অর্থাৎ 16তম শ্লোকের অর্থ হল, অনন্ত বিজয় শঙ্খ ধরে যুধিষ্ঠির, সুঘোষ মুনি পুষ্পক দুপুত্র মাতৃর ছিল। এরপর 17তম শ্লোকে কি বলা হচ্ছে, কশ্যপ পরমেঘাশ্চ শ্রীখণ্ডী চ মহারথ ধৃত ধৃষ্ট দুগ্ময় বিরাটশ্চৈব সাত্যকীশ্চৈব পরাজিত। তাহলে 17তম শ্লোকের অর্থ কি বলা হচ্ছে যে, ধৃষ্ট দুগ্ম শ্রীখণ্ডী ও কাশীর সম্রাট আর যত ধনুর্ধর ও সার্থকী বিরাট। এরপর 18তম শ্লোকে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে, দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপথে শোভদশ্চ মহাবাহো শঙ্খানুদুগ্ম পৃথক পৃথক। অর্থাৎ এই যে 18তম শ্লোকের অর্থ কি বঙ্গানুবাদে বলা হচ্ছে যে, মহাযোদ্ধা অভিমন্যু আর বীরগণ নিজ নিজ শঙ্খ তারা ধর নিল তখন। এরপর 19তম শ্লোকে বলা হচ্ছে যে, সঘোষ দৃষ্টা ধৃতরাষ্ট্রানাং হৃদয়ানি ব্রদরয়ত নভশ্চ পৃথিবশ্চৈব তুমুল অভ্যুত্থ অনুনাদম। অর্থাৎ এই যে 19তম শ্লোকে বলা হচ্ছে যে, সেই রোল স্বর্গ মর্ত তুমুল ধননীয়া করিয়া বিদীর্ণ যত কৌরবেরা হিয়া। এরপর 20তম শ্লোকে কি বলা হচ্ছে, 20তম শ্লোকে বলা হচ্ছে যে, অথ ব্যবস্থিতাং দৃষ্টা ধাতরষ্ঠান কুপিধ্বজ প্রবৃত্তে শাস্ত্র সম্পাদে ধনুর উত্তম পাণ্ডব ঋষিকৃশং তদা বাক্যমি উপদাম মহীপথে। এই যে 20তম শ্লোকের অর্থ কি, 20তম শ্লোকে বলছে যে, কৌরবেরা সমুদ্রতে অস্ত্র ছাড়িবারে হেরি পার্থ তুলি ধনু বলিয়া কৃষ্ণ রে। এরপর অর্জুন বাচ, অর্জুন কি বলছেন, অর্জুন বলছেন 21তম শ্লোকে, সেনয় উভয় মধ্যে রথং স্থাপং মেহচ্যতে ইয়াদবেতান্নিরিক্ষেব অং যদ্ধম কামন বস্থিতান। অর্থাৎ এই যে 21তম শ্লোকের অর্থ কি, এখানে বলা হচ্ছে যে, অর্জুন বলছেন, অর্জুন কি বলছেন, শোনো কৃষ্ণ, তব প্রতি কহিন বচন, সেনাদ্বয় মাঝে রথ করি সংস্থাপন। এই কথা অর্জুন বলছেন। এরপর 22তম শ্লোকে অর্জুন কি বলছেন, যাদবেতান্নি
ক্রেম অহং যুদ্ধ কাননবস্থিতান কই মায়া সহ যোদ্ধাম অস্মিন রণসমুদ্যমে। এই যে 22তম শ্লোকের অর্থ কি? দেখে লই কে কে আজ অবস্থিত রণে, করিতে হইবে যুদ্ধ কাহাদের শনে। এই কথা বললেন 22তম শ্লোক। এরপর 23তম শ্লোকের অর্থ কি? 23তম শ্লোকে অর্জুন বলছেন, অধুষ্যমানো নাং বিক্ষম অহং ইয়ঃ এতে অত্র সমাগতা ধৃতরাষ্ট্রশ্চ দুর্বোধ্য উত্থে যুদ্ধে প্রিয় চিকিৎসব। এই যে 23তম শ্লোকের অর্থ কি? 23তম শ্লোকের অর্থ হল, দেখিব কাহার এই যুদ্ধ ইচ্ছা করে, দুষ্টমতি দুর্যোধনের প্রতি প্রিয় সাথী বারে। 23তম শ্লোকে বলা হচ্ছে। এরপর সঞ্জয় উবাচ, সঞ্জয় বলছেন 24তম শ্লোকে, এব মুক্তা ঋষিকেশ গুরহাক্লেশেন ভারত শনয় ঊর্ধ্বয় মধ্যে স্থাপিতাং রথোত্তম। এই যে 24তম শ্লোকের অর্থ কি? প্রিয় শ্রোতা বন্ধুরা, 24তম শ্লোকের অর্থ হলো, যেখানে সঞ্জয় কহিলেন, সঞ্জয় বললেন, ঋষিকেশ শুনিলেন অর্জুন বচন, যথাস্থানে রাখি রথ অর্জুনকে কন। অর্থাৎ ঋষিকেশকে, এখানে ঋষিকেশ হলো স্বয়ং শ্রীকৃষ্ণ, শুনিলেন অর্জুনের কথা, যথাস্থানে রাখিল রথ অর্জুনের কথায়। এরপর 25তম শ্লোকে বলা হচ্ছে যে, ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যতাম সমবেতাম কুরুনীতি। অর্থাৎ এই যে 25তম শ্লোকের অর্থ কি? দেখো পার্থ নিরীক্ষীরা এই ক্ষণ ভীষ্ম দ্রোণ কর্ণ আদি কুরু যোদ্ধাগণ। এরপর 26তম শ্লোকে বলা হচ্ছে যে, তত্র পশ্চাৎ স্থিতাং পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যম তুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখীস্থাতাং শ্বশুরান মহি দেবশ্চ সেনায় অত উরুয় মপি। অর্থাৎ এই যে 26তম শ্লোকের অর্থ কি? অর্থ হলো, গুরুজন সহোদর আর পিতামহ, মাতুল শ্বশুর পিতৃ পুত্র পৌত্র সহ। এরপর 26তম শ্লোকের অর্থ হলো, 27তম শ্লোকে কি বলা হচ্ছে? 27তম শ্লোকে বলা হচ্ছে যে, তান সমীক্ষ কৌন্তেয় সর্বান বন্ধূন উপস্থিতান কৃপয়া পরয়া পৃষ্ঠ বিষেদ দর্নিব বৃত। অর্থাৎ 27তম শ্লোকে বলছে যে, উত্তর হলো, বিপক্ষে হেরিয়া সব আত্মীয় স্বজন দয়াযুক্ত মনে পার্থ বলেন বচন। এরপর 28তম শ্লোকে বলছে যে, দৃষ্টমান সজনান কৃষ্ণ যজুষণ সমবস্থিতান সিদন্তি মম গত্রানি
মুখশ্চ পরিসজ্জতি। এরপর এই যে 28তম শ্লোকের অর্থ হলো কি? 28তম শ্লোকে বলছে যে 28তম শ্লোকে অর্জুন বললেন, এবার এই যে অর্জুন কি বললেন এর বঙ্গানুবাদটি হলো, অর্জুন কহিলেন, যুদ্ধার্থী হেরিয়া কৃষ্ণ আত্মীয় সকল, বিশুদ্ধ বদন মোর শরীর বিফল। এরপর 29তম শ্লোকে বলছে যে অর্জুন বলছেন, বেপথশ্চ শরীরে মে রোম হসশ্চ জায়তে, গণ্ডিবাং সস্রতে হস্তাং তক চৈব পরিদহতে। এই যে 29তম শ্লোকের অর্থ হলো, কাঁপিছে শরীর দেহ রোহ হর্ষ হয়, হাত হাতে ঘষে ধনু গাত্র জলাময়। এরপর 30তম শ্লোকে কি বলা হচ্ছে? 30তম শ্লোকে অর্জুন বলছে, ন চ শুক্ল মোম বস্থাতং ভ্রমতীব চ মে মনো, নিমিত্তানি চ পশ্যানি বিপরীততানি কেশব। 30তম শ্লোকের অর্থ হলো, 30তম শ্লোকের অর্থ হলো এখানে, স্থির রতে নাহি পারি ঘোরে যেন মন, দেখি বিপরীত কৃষ্ণ সকল লক্ষণ। এরপর 31তম শ্লোকে কি বলা হচ্ছে? 31তম শ্লোকে বলা হচ্ছে, ন চ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজন মহবে, ন কাঙ্ক্ষে বিজয় অং কৃষ্ণ, ন চ রাজ্যং সুখানি। 31তম শ্লোকের অর্থ হলো, মরিয়া স্বজন গণে শ্রেয় নাহি রণে, চাহি না বিজয় কৃষ্ণ রাজ্য সুখ ধনে। এরপর 32তম শ্লোককে কি বলা হচ্ছে? 32তম শ্লোকে বলা হচ্ছে, কিং নো রাজ্যং গোবিন্দং কিং ভোগেন জীবর্তেন পা, যশামর্থে কাঙ্ক্ষিত ন রাজ্যং ভোগাং সুখানি চ। এই যে 32তম শ্লোকের অর্থ কি? অর্থ হলো, কি হবে গোবিন্দ, কি হবে গোবিন্দ বলো, রাজ্য ভোগ ও প্রাণে, যাদের কারণে ইহা করি অকিং অকিঙ্খন। এরপর 33তম শ্লোকে বলা হচ্ছে যে, তৌ ইহেম বস্থানি যুদ্ধে প্রাণাং স্থতাং ধনামি চ, আচার্যাং পিতার পুত্রাস্থতৈব চ পিতামহ, মাতুল শ্বশুর প্রৌত শল্য সম্বন্ধি নস্থত। অর্থাৎ এই যে 33তম শ্লোকে বলছে যে এর অর্থ কি? এর অর্থ হলো, সেই গুরু পিতামহ পুত্রাদি স্বজন উপস্থিত দিতে রণে প্রাণ বিসর্জন। এরপর 34তম শ্লোকে বলছে যে, এতান্ন হস্ত মিচ্ছামি ঘৃতন ওপি মধুসূদন, ওপি ত্রৈলোক্য রাজস্ব হেতু কিন্নু মোহি কৃতে। 34তম শ্লোকের অর্থ হলো, মাতুল শ্বশুর পৌত্র শাল্যকাদি যত, হতে হই পারিব না করিতে নিহত। এরপর 35তম শ্লোকে কি বলা হচ্ছে? 35তম শ্লোকে বলা হচ্ছে যে এগুলো সবই বলছেন অর্জুন। অর্জুন বলছেন যে, নিহত ধৃতরাষ্ট্রাণাং ন কাঃ প্রীতি সজ্জন্যা
দর্ণ পাপমে বাহ বার্ঘশ্রয়ী দস্মান হস্তে তান তাত ইন। অর্থাৎ এই যে 35তম শ্লোকে বলছেন যে 35তম শ্লোকে বলছেন যে ত্রিভুবনে লোভিলে কি হইবে ফল, ধৃত রাষ্ট্রগণে বোধি কোথায় শান্তি বল। 35তম শ্লোকে বলছে। এরপর 36তম শ্লোকে বলছে যে তস্মন্নাং হাং বয়ং হস্তাং ধৃতরাষ্ট্রাং সর্বান্ধবান স্বজন্যং হি কথং হন্তা সুখীন শ্যাম মাধব। 36তম শ্লোকের অর্থ হলো আততাতি বটে ওরা তবু তো বান্ধব, জ্ঞাতি বোধি সুখী কভু হইব কি মাধব। এরপর 37তম শ্লোকে কি বলছে যদৈপত্যে ন পশ্যন্তি লোভ অব্দ চেতস কুলক্ষয় কৃতাং দৃশ মিত্রদোহে চ পাত কাম। 37তম শ্লোকের অর্থ হল লোভে অভিভূত ওরা করে না চিন্তন, মিত্রদ্রোহে কুলক্ষণে পাপ চে ভীষণ। এরপর 38তম শ্লোকে বলছেন যে কথং ন জ্ঞানম अस्माभि পাপোদস্মান্নিবর্তিতোম কুলক্ষয় কৃতাং দশং প্রপশ্যধি জনার্দন। অর্থাৎ এই যে 38তম শ্লোকের অর্থ হলো আমরা তো জানি এই কুলক্ষয়ী রণী, বিরত কেন না হব বল জনার্দন। এরপর 39তম শ্লোকে বলছেন যে কুলক্ষয় প্রণশস্তে কুলধর্ম সনাতন ধর্মে নষ্ট কুলং কৃতস্মধ্যম অস্মিত অভিত ভূততে। এর অর্থ হলো কুলক্ষয় হলে হয় কুলধর্ম নাশ, কুলধর্ম নাশে হয় অধর্মের প্রকাশ। 39তম শ্লোকে যা বর্ণিত আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 40তম শ্লোকে বলছেন যে অধর্মাভিবদপাত কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীশূদ্রষ্টাশো বাষ্টেয় জ্ঞায়তি বর্ণসংকর। অর্থাৎ এই যে 40তম শ্লোকের অর্থ কি? 40তম শ্লোকের অর্থ হলো অধর্মের অভাবে কুলনারী ভ্রষ্ট হয়, ভ্রষ্টা নারী হতে বর্ণসংকর উদয়। এরপর 41তম শ্লোকে বলছেন যে এরপর 41তম শ্লোকে বলা হচ্ছে যে শঙ্কর নরকায় কুলখন্নাং কুলশ্চ পতন্তি পিতর হস্য লুপ্ত পিণ্ড কক্রিয়া। এই যে 41তম শ্লোকের অর্থ হলো ইহাতে নরকে যায় কুলগ্ন ও কুল, পিতারা পতির রয় বিনা পিণ্ড জল। এরপর 42তম শ্লোকে বলছেন যে শ্রোতা বন্ধুরা, এরপর 42তম শ্লোকে বলছেন যে দোষে রত্নে কুলঘ্নানং বর্ণসংকর কারকৈ উত সাদ্দান্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বত।
অর্থাৎ এই যে 42তম শ্লোকে বলছেন যে এই দোষে কুলহন্তা শঙ্কর কারণ, কুল ধর্ম জাতি ধর্ম তাতেই উৎপাদন হয়। এরপর 43তম শ্লোকে বলছেন যে উৎসন্ন কুলই কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বশ ভবতৈত অনুশুক্রাম। এই যে 43তম শ্লোকের অর্থ কি? 43তম শ্লোকের অর্থ হলো কুলধর্ম নষ্ট করে নরকতে বাস, হেন বাক্য শুনি কৃষ্ণ শাস্ত্রতে প্রকাশ। এরপর 44তম শ্লোকে বলছেন যে অহবত মহত পাপং কর্তুং ববশ্যেতা বয়ম যত্র চ সুখ লভেন হন্তাং স্বজনমুচ্যুতাত্তা। অর্থাৎ 44তম শ্লোকের অর্থ হলো রাজ্য সুখ লোভে মোহে মহাপাপে রত বোধিতে স্বজনগণে হয়েছি উদ্যত। এরপর 45তম শ্লোকে কি বলা হচ্ছে? যদি ইয়াদি মামপ্রীত কারোম শস্ত্রং শস্ত্রপানম ধর্তরাষ্ট্রং রণং অনুস্থস্মেন ক্ষেমং তরং ভবেৎ। যে 45তম শ্লোকের অর্থ হলো অশস্ত্র আমার যদি বধে কুরুগণ তাতেও পরম শ্রেয় শোনো জনার ধন। এরপর সঞ্জয় উবাচ, সঞ্জয় কি বলছেন? এবং উক্তাং অর্জুনং সক্ষয় রথোপস্থম ওবা বিষাদ বৃষণ্য সকরং চাপং শোকো সংবৃঘ্ন মানুষ। এই যে 46তম শ্লোকের অর্থ হলো এত বলি ধনঞ্জয় বিষাদ অন্তর ধনুক ছাড়িয়া বসে রথের উপর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এখানে বলছে যে ইতি ইতি শ্রীমহাভারতে শতসহস্রং সংহিতায়ং বৈয়াসিকাং ভীষ্মপর্বে শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদ ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগে নাম প্রথম অধ্যায়। অর্থাৎ এখানে সমাপ্ত হলো প্রথম অধ্যায়। অর্জুনের বিষাদ যোগ নামক সমাপ্ত হলো প্রথম অধ্যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন। শ্রীমদ্ ভগবদ গীতা এটা হচ্ছে সংক্ষিপ্ত সার, যেখানে আপনারা শ্লোক ও শ্লোকের মানে অর্থাৎ অনুবাদ শুনতে পেরেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে লিখতে ভুলবেন না। হরে হরে মহাদেব। শুনতে থাকবেন।